তো আমরা এখন সিমথাম থেকে 6 কিলোমিটার আগে আছি। এখানে দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে সামনে দেখো 2023-এ যখন বন্যা হয় তখন এইসব ব্রিজগুলো সব ভেঙে গিয়েছিল, আবার সব তৈরি করেছে। এই জাস্ট জ্যাম ছাড়লো, আমরা এবার আস্তে আস্তে যাব। গুড মর্নিং ফ্রম পেলিং। তো আজকে আমাদের পেলিংয়ের থেকে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে। যেহেতু আমরা এখানে দূরাত্বে ছিলাম, তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি। তা বেরিয়ে যাব হচ্ছে আমরা মাঙ্গান, মানে নর্থ সিকিম। যেহেতু অনেকেই জানো গুরুদাঙ্গার খুলে গেছে, তো আমাদেরও পারমিট বেরিয়ে গেছে। এখান থেকে আমরা যাব মাঙ্গান। মাঙ্গান থেকে দেন আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা হব। আজকে মাঙ্গানের রাস্তায় যাব। তো এখানকার ভিডিও তো তোমরা সবাই দেখেই নিয়েছো মোটামুটি। আর হোটেল তো আমি ঢোকার সময়, এন্ট্রির সময় দেখে নিয়েছি, হোটেল দি জাম্বালা রিট্রিট। আর হচ্ছে আমাদের দাদা, এই জংরি রিট্রিট। দাদা তোমার নামটা বলো। অমিত দা এখানকার পুরো ব্যবস্থাপনায় আছেন, ইনি সব কিছু দেখাশোনা করেন। ডেসক্রিপশন বক্সে আমি টোটাল এখানকার যে নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, গুগল ম্যাপ সব কিছু আমি এখানে ডিটেলসে দিয়ে দেবো। তা অমিত দা একটু বলে দাও যে তোমাদের এখানের যে রুমের ফেয়ার সেগুলো কি আছে একটু বলো। আমাদের মিনিমাম 1500 টাকা থেকে শুরু, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, স্ট্যান্ডার্ড রুম, তারপরে ডিলাক্স আছে 2200 থেকে 2500-র মধ্যে। ব্রেকফাস্ট, বেডটি ইনক্লুড এগুলো, সাথে থার্ড ফ্লোরের ডিলাক্স রুম রয়েছে, ঠিক আছে? সেগুলো মিনিমাম ধরুন 2800 থেকে 3000, ব্রেকফাস্ট বেডটি ইনক্লুড। এবার ফুডিং লজিং হলে সেটা আলাদা হয়। এটা সব জায়গায় সিস্টেম। আর রিসেপশন, হ্যাঁ, সেটা পার হেড পার ডে। আর আমি তো এখানকার সিস্টেম আমি দেখিয়ে দিয়েছি, ভেতরে কি আছে না আছে সবই দেখিয়ে দিয়েছি। লাঞ্চ কীরকম হয় সেটাও আমি ভিডিওগ্রাফিতে আগের পার্টে দেখিয়ে দিয়েছি। তো যারা আসতে চাইবে এখানে আসতে পারো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ। ওয়েদার ডিপেন্ড করে যে কীরকম হচ্ছে। তো অবশ্যই এখানে এসো। ওকে, এবার আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেবো। আমাদের বাইক পুরো রেডি, সমস্ত লাগেজ রেডি। দাও আমি জলটা। তো এলে অবশ্যই এখানে এসো, খুব ভালো জায়গা। সব থেকে বড় জিনিস গাড়ি পার্কিং, যেটা পাহাড়ের অনেক জায়গায় পাওয়া যায় না, যে গাড়ি বাইরে রাখতে হয়, হোটেলে ঢুকতে হয়। এখানে গাড়ি পার্কিং কিন্তু আমাদের এই হচ্ছে আমাদের হোটেল গেট, দি জংরি রিট্রিট। প্রথমে নামটা একটু ভুল বলেছিলাম। আর গাড়ি পার্কিং আমাদের এই পাশেই ছিল, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর ব্যবস্থাপনা। তো চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা পেলিংকে গুড বাই বলে আবার বেরিয়ে পড়লাম মঙ্গনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের নর্থ সিকিমের পারমিট আমরা পেয়ে গেছি গুরুদাঙ্গার যাবার, আমরা শুধুমাত্র গুরুদাঙ্গারই যাব লাচেন হয়ে। তো আজকে আমাদের স্টে হচ্ছে মঙ্গন, যা মোটামুটি আমরা এখান থেকে রাবাংলা সিংতাম হয়ে আমরা উঠব। প্রায় এখান থেকে 5.5 ঘন্টা দেখাচ্ছে, আমি আরও ধরে রাখছি 6 ঘন্টা মতো টাইম লাগবে, 6-6.5 ঘন্টা। দেখা যাক। আর রাস্তার কন্ডিশন তো পেলিংয়ের কী কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ। গাড়ি একটু যে জোরে চালাবো সেই রকম কোনো অবস্থাই নেই। গাড়ি 20-30-এর বেশি উঠছেই না। 30 তো অনেক, খুব রেয়ার। এখনও পর্যন্ত যে গাড়ি চালাচ্ছি 20। সামনে আরও অনেক টুরিস্ট গাড়ি যাচ্ছে, যার জন্য আমরা ওভারটেকও করতে পারছি না। দেখা যাক কত দেরি হয়। আশা করছি বিকালের মধ্যে ভালোভাবেই পৌঁছে যাব। এখন রোড কন্ডিশন কি হয়েছে জানি না। 2023-এ ফ্লাডের পর রাস্তার কন্ডিশন কিন্তু পুরো সিকিমেরই অনেক জায়গায় খারাপ অবস্থা। কিছু জায়গায় রিপেয়ারিংয়ের কাজ চলছে এই যে, আর কিছু জায়গায় এখনও সেই একই কন্ডিশন আছে। তা যেটুকু খবর পেলাম যে রাবাংলার পর থেকে, মানে রাবাংলা ঢোকার আগে থেকেই রাস্তা খুব একটা ভালো নেই। দেখা যাক কী যা হয়। তো আমরা এবার ওয়েস্ট সিকিম ছেড়ে সাউথ সিকিমে এন্ট্রি করলাম। এখান থেকেই সাউথ সিকিম আরম্ভ হচ্ছে। এই যে ব্রিজ আগে একটা রয়েছে, এই ব্রিজ থেকেই ডিভাইডেড হচ্ছে সাউথ আর ওয়েস্টের রাস্তা।
তবু ঠিক আছে। সাউথের রাস্তার অবস্থা আমি যখন এসেছিলাম তখনও এক, এবং এখনও তাই দেখছি, খুবই খারাপ অবস্থা। এই রাস্তা সোজা যাচ্ছে রাবাংলা, আমরা রাবাংলা হয়েই বেরোবো। রাস্তার কন্ডিশন আগেও যা ছিল এখনও তাই আছে, একটু হয়তো বেটার পাবো, আগে চান্স আছে, দেখা যায়। রাস্তা কিন্তু খুব খারাপ এবং ডেঞ্জার, পুরো মাটি মাটি হয়ে আছে রাস্তা। সিকিম গভর্নমেন্ট কিন্তু রাস্তার দিকে আগে মাঝখানে খুব ভালো কাজ হতো, এখন কিন্তু সেই পরিমাণটা অনেক কমে গেছে, যার জন্যই রাস্তার মেনটেনেন্সও খুব কম হয়। খুব খারাপ অবস্থা। পুরো কাদা কাদা হয়ে আছে, এই রাস্তাই হচ্ছে খুব ভয়ের। এই অফরোডিং কাকে বলে, সাউথ সিকিমের অফরোডিং। গাড়ি 1 নম্বর গিয়ারের উপরে তোলাই যাচ্ছে না। আবার রাবাংলার পর কিন্তু রাস্তা কিন্তু খুব ভালো, রাবাংলার পর রাস্তা আমার যেটুকু গেছি আগের বছর যখন গিয়েছিলাম তখন রাবাংলার পর রাস্তা কিন্তু খুব ভালোই পেয়েছি, আশা করছি এবারে তাই পাবো। খুব সাবধানে সাবধানে যেতে হবে। তো সত্যি কথা বলতে এতদিন যা রাইড করেছি আমি সিঙ্গেল, আর এই প্রথম আমি পাহাড়ে উইথ পিলিয়ন রাইড করছি, এবং লাগেজও আমার প্রচুর আছে, দুজনকার লাগেজ। সেই অনুযায়ী গাড়ির ওপর তো একটু প্রেশার পড়ছেই, একটু নয় বেশ ভালোই প্রেশার পড়ছে। গাড়ি কি আমাকে ফার্স্ট গিয়ারের ওপর তুলতে দেবে না? রাস্তা কি কন্ডিশন, একটু ভালো এসছে। তো আমরা ভুল করে একটা অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি তো ম্যাপ চালাচ্ছি না, দেবরাজা চালাচ্ছে। তার নিচের দিকের রাস্তা ছিল ওটা, প্রায় 3 কিলোমিটার মতো আমরা ডাউনে চলে গিয়েছিলাম, আবার ওখান থেকে ওপরে এলাম। আমি তাই ভাবছি ওখানকার রাস্তা খুব সরু, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়েটা যখনই আমি সরু রেখেছি, রাস্তা ছোট রাস্তা, তখনই আমি বুঝে গেছি যে ভুল রাস্তায় ঢুকছি। ওখানে আমি আবার গাড়ি ঘুরিয়ে নিলাম ওখান থেকেই। তো এখন ঠিকঠাকই রাস্তায় আছি। আর এই যে আবার কাঞ্চনজঙ্ঘার পিছন দিকটা দেখা যাচ্ছে। আজকে ওয়েদার পরিষ্কার, আর এই সময় সবসময় ওয়েদার পরিষ্কার থাকে। এই যে রাস্তা, ওরে বাস কি ডেঞ্জার। রাস্তা একটু ভালো একটু খারাপ, এখানে রাস্তা কাজ অল টাইম হতেই থাকে। এই যে ধস নেমেছে, ধস পরিষ্কার করেছে। আরে বাহ, ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখনো। মোটামুটি সিকিমের মেইন অ্যাট্রাকশন বলতে গেলে এটা কাঞ্চনজঙ্ঘায়। কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো করে দেখা যায় সিকিম থেকে, সব জায়গা থেকে। গ্যাংটক থেকেও কিছুটা দেখা যায়, সাউথ থেকে, ওয়েস্ট থেকে, ইস্ট থেকে, সব জায়গা থেকে।
তো এই দেখো রাস্তার অবস্থা। দেবরাজা যাচ্ছে ওদিক দিয়ে, আমি ওদিক দিয়ে যাব না, আমি এই সাইড দিয়েই নেবো। বাপরে বাপ অবস্থা। তো এই পুরো রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার এই সাইডটা একবার দেখো, একেই বলা হয় নাজারে। ওই মাথা থেকে এই মাথা পুরো কাঞ্চনজঙ্ঘাটাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, অসাধারণ। তো আমাদের বেশ অনেকটাই সময় আজকেই যাচ্ছে, মনে হয় ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যাবে মাঙ্গান। রাস্তার কন্ডিশনও জানি না কীরকম, দেখা যাক যেটা হবে। আমরা বলতে গেলে প্রায় রাবাংলা চলে এসেছি। দূরে বুদ্ধ পার্ক দেখা যাচ্ছিল। আমরা যেহেতু বুদ্ধ পার্ক যাবো না, আমরা ওই রাস্তায় যাব না। আর একটা কথা, পুরো রাস্তা সাউথ সিকিমের এই পার্টটার খুব খারাপ অবস্থা। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে কিউজিং। এখানে কিছু স্পেশাল হোমস্টে আছে, খুব ভালো জায়গা এটা। আমি একবার কন্ট্যাক্ট করেছিলাম। রাস্তা কিন্তু যেটা বলছিলাম, এখানকার রাস্তা কিন্তু খুব খারাপ, প্রচণ্ড খারাপ। ভেঙে চুরি এক একটার কাণ্ড। আগে জানি না রাস্তা কীরকম হবে, তোমরা তো দেখতেই পাচ্ছ। যারা এই রাস্তায় আসবে একটু সাবধানে এসো। এই দেখো এই রাস্তার অবস্থা। ওই দূরে দেখা যাচ্ছে বুদ্ধ পার্ক, আর এ সাইডে পুরো পাহাড়ের রেঞ্জ। দেবরাজ দাও দাঁড়াবে এখানে। এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দূরে বুদ্ধ পার্ক দেখা যাচ্ছে। এখানটা দাঁড়িয়ে কিছু ফটো সেশন করবো আমরা। চলো, এই আমরা প্রবেশ করছি রাবাংলা। এই পুরোটাই রাবাংলা। এখানে প্রচুর হোটেল আছে, মানে সব হোটেলই দেখা যাচ্ছে দূরেতে। এই যে আমরা এটাকে এই রাবাংলার ভিতরটা স্কিপ করে দিয়ে বেরিয়ে যাব, মেন মার্কেট হয়ে রাবাংলা বাজার হয়ে যাব। বাহ, এই ট্যানেলটা হচ্ছে নতুন বানানো হয়েছে, কোথায় যাচ্ছে জানি না। আগের বারে এসে তো এরকম কিছু দেখিনি আমি। এখন বাজে 12:30। এই আগের রাস্তা চলে যাচ্ছে বুদ্ধ পার্কের দিকে, আর আমরা রাবাংলা সিটিকে স্কিপ করে সাইড দিয়ে বেরিয়ে এলাম। এখানেও প্রচুর হোটেল আছে। এই যে সিংতাম এখান থেকে 38 কিলোমিটার, রংপুর 49, রানীপল 55। চলো আমরা এখন যাব সিংতামের রাস্তায়। একটা খুব সুন্দর জিনিস দেখার জন্য দাঁড়ালাম। একটু দূরে দেখো, একটা সাইডে সূর্যের আলো পড়েছে আর একটা সাইড মেঘ, সেই জন্য এখানটা দাঁড়িয়ে পড়লাম।
এটা হচ্ছে সাউথের বিউটি। সাউথের রাস্তা যদিও ওদিকটা খারাপ, এইদিকের রাস্তা কিন্তু অসাধারণ, বেশ ভালোই গাড়ি চালাচ্ছি। ওই যে রাস্তা যাচ্ছে আমরা ওই রাস্তা ধরে আস্তে আস্তে নিচের দিকে যাব। চলো, তো আমরা এখন সিমথম থেকে 6 কিলোমিটার আগে আছি। এখানে দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে এই সামনে দেখো ধস নামছে, যার জন্য আমাদের এখানে দাঁড়িয়ে পড়তে হলো। ওই দিকের গাড়িও দাঁড়িয়ে আছে, এদিকের গাড়িও সমস্ত দাঁড়িয়ে আছে। যতক্ষণ এটা পুরো ডাউন হচ্ছে ততক্ষণ এটা মুশকিল আছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এই জাস্ট জ্যাম ছাড়লো, আমরা এবার আস্তে আস্তে যাব। হুম, তো আমরা এখন চলে এসেছি সিংতম থেকে মঙ্গন যাবার রাস্তায়। এটা অ্যাকচুয়ালি সিংতম ডেচকু রোড বলে। আগে বলছিল রাস্তার কন্ডিশন খুব খারাপ, কিন্তু এখনও পর্যন্ত রাস্তা দেখছি খুব ভালোই আছে। মেবি হয়তো ডেচকুর পর থেকে হয়তো রাস্তা খারাপ পাবো। এই বলতে বলতেই রাস্তা চলে এসছে খারাপ, শুধু বলার অপেক্ষা। কিন্তু আমাদের তো যেতেই হবে, কিছু করার নেই। রাস্তা সরাচ্ছে, এই যে রাস্তা খারাপ নয়, ওখানটা ধস নেমেছে, যার জন্য পাথর দিয়ে ওখানটা বন্ধ করছে। ঠিকঠাকই আছে। এখন বাজে 2:23। আগে তো আমরা প্রায় ওখানে আধ ঘন্টা আটকে ছিলাম ধস নেওয়ার কারণে। এখন ঠিকঠাকই আছে, তবে আমার মনে হচ্ছে এ ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে যাবে, মাঙ্গান ঢুকতে ঢুকতে। দেখা যাক কি হয়। এখান থেকে মাঙ্গান 35 কিলোমিটার, আর র্যাংরাং সামনেই। খুব সুন্দর একটা ফলস, এখানে অনেকগুলো ফলস আছে। এর আগে আমি যখন এসেছিলাম অনেক ফলস দেখেছি। এই ফলসটা এখন খুব একটা নেই, ফোর্স নেই। আমি যখন অক্টোবরে এসেছিলাম 2022, তখন বিশাল ফোর্স ছিল এটা, কিন্তু এখন আর সেরকম ফোর্স নেই। আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ, পুরো কাদা কাদা রাস্তা। খারাপের পরিমাণ বেশি, ভালোর পরিমাণ কম। মাঝে মাঝে কিছু জায়গা ভালো, আর এই যে জল বেরোচ্ছে, পুরো রাস্তা কাদায় কাদা। ওই দূরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। চলো আমরা ওইখানেই যাব। 2023-এ যখন বন্যা হয় তখন এইসব ব্রিজগুলো সব ভেঙে গিয়েছিল, আবার সব তৈরি করেছে। তো আমরা এখন মাঙ্গান ডিস্ট্রিক্ট, যেটা মাঙ্গান ডিস্ট্রিক্টে আমরা এই এন্ট্রি করলাম। এই ব্রিজটা কিন্তু ভেঙে গিয়েছিল, তারপরে বেলি ব্রিজটা তৈরি করা হয়। রাস্তার কন্ডিশন কিন্তু এখনও খুবই খারাপ, পুরো মাটি, ধুলো, কাদা। না মনে হয় এরকম রাস্তা নিয়ে আমাদের মাঙ্গান পর্যন্ত যেতে হবে। কাজ চলছে তবে এদিকে ভালোই। এখন বাজে 3টে, ঠিকঠাকই আছি আমরা।
খুব একটা খারাপ টাইম নেই, এখান থেকে মাত্র 30 কিলোমিটার। কিছু জায়গা ভালো, কিছু জায়গা খারাপ। এটিএল অ্যাকচুয়ালি খুব ভালো রাস্তা ছিল, তারপরে যখন 2023-এ ফ্লাডটা হয় তখন এই রাস্তার সমস্ত এই ধসগুলো নেমে এসে রাস্তাগুলোকে এই অবস্থা করে দেয়। এই দূরে নাজারে একদম খুব সুন্দর ভিউ। এইগুলো দেখতেই তো বাইক নিয়ে আসা আমাদের, যেটা অন্যভাবে এলে হয়তো এত ভালো করে এক্সপ্লোর করা যেত না। এই হচ্ছে তিস্তার কন্ডিশন এই মুহূর্তে। আগের থেকে অনেক চওড়া হয়ে গেছে, পুরো ভেঙে গিয়ে পার। আর এখন আমরা জাস্ট ডেচকু ক্রস করছি। এখন বাজতে গিয়ে প্রায় 4:20। টাইম ঠিকঠাকই আছে মোটামুটি। রাস্তা তো বলে আর লাভ নেই, যারা আসবে তাদের এইভাবেই আসতে হবে। আরে বাস, ভাই যাই বলো তাই বলো, এখানে আসার কিন্তু যে মজাটা, অফরোড আছে ঠিক আছে, খারাপ আছে, কিন্তু নর্থ সিকিমে একটা আলাদা ঐতিহ্য আছে, বিশেষ করে বাইকারদের। এখানে সব কিছু পাওয়া যাবে, অফরোড, মাউন্টেন, লেক, সব কিছুই পাওয়া যাবে। সব থেকে বড় জিনিস আমাদের বিখ্যাত তিস্তা, তিস্তা নদী। দেখো কি অবস্থা, আগে কি ছিল আর এখন কি অবস্থা। খুব সাংঘাতিক। এইসব ব্রিজ ফ্রিজ কিচ্ছু ছিল না, এগুলো আবার নতুন করে সব বানানো হয়েছে। পুরো ক্লিফ হ্যাঙ্গার রোডের মতো অবস্থা এখানটার। এই রাস্তাটা কেটে তৈরি করা হয়েছে হিসাব মতো। এই জায়গাগুলো একটু বাড়ানো হয়েছে, কারণ এগুলো সব ভেঙে গেছিল। আমরা মঙ্গনের কাছাকাছি চলে এসেছি। দিনের আলো থাকতে থাকতে ঢুকে যাব, বেশি নয়, এখান থেকে 4 কিলোমিটার মাত্র। এদিককার রাস্তাটা কিন্তু খুব ভালো, ডেচকুর পর থেকে রাস্তা কিন্তু একদম ওয়েল কন্ডিশন। এই যে মাঙ্গান 4 কিলোমিটার, এদিকে আবার সন্ধ্যা হয়ে এসেছে। তবে গাড়ি চালাচ্ছি, ঠান্ডা কিন্তু সেরকমভাবে নেই, যে গাড়ি চালালে ঠান্ডাটা লাগে সেই ঠান্ডা নেই। রাত্রে হয়তো টেম্পারেচার ডাউন হতে পারে, সেটা নয়। এখানকার রাস্তাটা ঠিকঠাক আছে, একদম ডেচকুর পর থেকে পরিষ্কার রাস্তা। কিছু কিছু জায়গায় খারাপ দেখালাম। দেবরাজ আগে যাচ্ছে। সো ফাইনালি আমরা মঙ্গনে এসে পৌঁছেছি। একটু লেট হয়ে গেল, রাস্তা তো প্রচণ্ড খারাপ, তোমরা দেখেছো। আর আমরা যে জায়গাটা আছি সেটা হচ্ছে মাঙ্গানের হেলিপ্যাড গ্রাউন্ড। চলো একটু ভালো করে সামনে থেকে দেখাই। এই হচ্ছে ভিউ, এটা দিনের বেলা আরও ভালো লাগবে। ওয়েদারটা খালি একবার দেখো। ও ভিউ ভিউ দেবরাজদা, ভিউ বলো। ও কি অসাধারণ বললো, জায়গা। শোনো লামা, বললো 2 দিনের মধ্যে আপডেট আছে। আরে বাস,
তো এখানেই যে হোমস্টেটা এটা হচ্ছে লাজং লামা, যার কাছ থেকে আমরা পারমিট করে গিয়েছি এবং সবাই চেনো, ফেমাস। এখানে কত বাইক এসছে দেখো, ঝাড়খণ্ড, কেরালা, আমাদের সাঁতরাগাছি, প্রত্যেক জায়গার বাইক আছে। তো চলো এবার রুমটা দেখিয়ে নিই, হোটেলটা। এই হচ্ছে হোমস্টে, অসাধারণ, পুরো উডেন ফিনিশ। আর এই হচ্ছে আমাদের রুম। ওয়াও, এত সুন্দর জায়গা, টয়লেট। তো আমরা এবার আস্তে আস্তে লাগেজগুলো নামাবো, এটা বাইরে থেকে দেখা যাবে। তো রুম ট্যুর হয়ে গেল, বাইক ট্যুরও করিয়ে দিলাম, বাইকগুলো সব রাখা আছে, কার কার কোথাকার কি এসছে। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে এখানকার কাউন্টার। এখানে তোমরা স্ক্যান পেমেন্ট পাবে, এখানে সব রকম মোটামুটি হার্ড সফট অ্যালকোহল পাবে, কোক পাবে। আর একটা জিনিস, এই হচ্ছে এখানে সিটিং সবকটা, এখানে টোটাল ফিনিশটাই হচ্ছে উডে, এগুলো সব কাটে। এখানে সে রান্নাও করা যায় সবাইকার জন্য। তো এরকম একটা পরিবেশ যে আছে এখানে, যে আছে অর্থাৎ এখানে আসার জন্য একটাই ভালো জিনিস, রাস্তা, সেটা হচ্ছে মোটর সাইকেল। এই হচ্ছে রাত্রিবেলা এখানকার পরিবেশ। ঠান্ডা মোটামুটি আছে, নেই বলবো না, ঠান্ডা আছে, কিন্তু আমাদের সহ্য হয়ে গেছে ঠান্ডাটা। আমি নর্মালি টুপি খুলে আছি, পাতলা একটা জ্যাকেট দিয়ে আছি, জানি না লাচেনে কতটা ঠান্ডা হবে, কিন্তু এখানে ঠান্ডা কম আছে সেই তুলনায়। তো প্রথমে তো আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম, কিন্তু আরেকবার দিলাম। চলো আর আগে ভিতরে যাই।